হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ঘেমে পুরো চান করে গেছি। ম্যাগি বেশ একটু আগেই বেরিয়ে গেছে। আমি একদম হাঁটা টাঁটা করে তারপরে এলাম তোমাদের সামনে। দরদর করে ঘামছি। উফ, যাই হোক, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে এই 7:15 হতে চললো আর কি। বাইরের অবস্থা আজকে খুব একটা ভালো না, বুঝেছো তো। সকাল থেকেই একদম চাপ হয়ে আছে, মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে। ম্যাগিটা ঘুরে চলে আসুক বাবা, কেননা আবার ভিজে গেলে গেল। উফ, হাঁপাচ্ছি। যাই হোক, আজকে আর সকালবেলা একদম ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করিনি। ওই আর কি কাজ সারছিলাম, ভাবছিলাম যে মানে এটা সেরে নি ওটা সেরে নি, তারপরে তোমাদের কাছে আসবো। এই করতে করতে আর হয়ে ওঠেনি। এখন ভাবলাম না, এই একটুখানি হাঁপিয়ে দাঁড়িয়েছি, এই সময়তেই তোমাদের কাছে আসি। আর আমি একদমই ভালো আছি, ম্যাগিও ভালো আছে। আর ভীষণভাবে নিজেকে বিজি রেখেছি। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম, খুব নিজেকে বিজি রেখেছি। মানে একদম ফুরসতি দিচ্ছি না নিজেকে, জানো তো, যে চিন্তা করব বা বসবো বা অ্যাংজাইটি আসবে এইসবের কোনো সুযোগই দিচ্ছি না। তো যারা যারা তোমরা একা থাকো এবং যাদের আমার মতো এরকম মানে মানসিক অবস্থা হয়ে পড়ে, একাকিত্ব, তারা কিন্তু এই আমার পদ্ধতিটা অবলম্বন করতেই পারো। জানো তো, নিজেকে ভীষণভাবে বিজি রাখবে যে কোনো ব্যাপারে, যেটা তোমরা ভালোবাসো সেই রকম কোনো ব্যাপারে। আদারওয়াইজ কিন্তু হবে না, জানো তো। বিজি রাখবো বললেই তো আর বিজি রাখা যায় না। কিন্তু যে জিনিসটা তোমাদের খুব ভালোবাসার একটা জিনিস, যে কাজটা যেটা তোমরা খুব ভালোবাসো, সে যে কাজই হোক না কেন, সেই কাজে না নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখবে। তো আমি এই পদ্ধতিটা অবলম্বন করে খুব ভালো আছি গো। মানে কাজও এগোচ্ছে আর একটা কিছু প্রোডাক্টিভ জিনিসও করছি, আর তার সঙ্গে আমার মন মেজাজও ভীষণ ভালো থাকছে। এবং সেই নিয়েই আমি পুরোপুরি ডুবে গেছি, যাকে বলে, মানে কাজের মধ্যেই ডুবে গেছি। সেটা নিয়েই চিন্তা করছি আরও কিভাবে কি ডিজাইন করা যায়, কি মানে নতুন নতুন কোনো প্যাটার্ন আনা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে পুরোটাই ফ্যাব্রিকের মধ্যে আমি নিজেকে ডুবিয়ে দিয়েছি। আর বাকি তো সংসারের কাজ যেরকম থাকে রোজকার, সেগুলো তো আগেও ছিল, এখনো আছে। সেসবগুলো তো মানে সাইডে আছেই, কিন্তু নিজেকে আমি পুরোপুরি ডুবিয়ে দিয়েছি আমার এই ফ্যাব্রিকের কাজে। কেননা ব্লগিং বাদ দিলে আমার আর একটা ভালোবাসা হচ্ছে ফ্যাব্রিক। তো ব্লগিং তো আছেই, সেটা তো প্রত্যেক দিন আগেও করতাম, এখনো করছি, কিন্তু সেটা তো একটা মানে সময় মানে বাঁধা কি, এর বেশি হলে অতিরিক্ত বড় ভিডিও হয়ে গেলে তখন আবার কেউ দেখবে না। তো ওটা একটা মানে রেস্ট্রিকশনের ব্যাপার আছে। কিন্তু এই জিনিসটা, ফ্যাব্রিকটা, কোনো রেস্ট্রিকশন নেই। আমি যতক্ষণ খুশি ফ্যাব্রিক করতে পারি, যতগুলো কাজ একসঙ্গে করতে পারি, যত রকমের প্যাটার্ন মাথার মধ্যে আনতে পারি। তো আমার ব্রেনও খুব মানে অ্যাক্টিভ রয়েছে। আর খুব ভালো লাগছে, জানো তো, ভীষণ ভালো লাগছে একটা। তো আমি দেখলাম এরকম নিজেকেই নিজে কাউন্সেলিং করে সমস্যার সমাধান কিন্তু পেয়ে গেলাম। আর অবশ্যই লোকনাথ বাবা তো আমাকে নিশ্চয়ই সাহায্য করেছেন। ওনার এই সাহায্য না থাকলে আমার বোধহয় মাথায় এটা আসতোও না যে এই কাজটা নিয়ে নিজেকে ভীষণভাবে ব্যস্ত করে ফেলি। তো রাত্রিরেও মানে এতই কাজ করছি যে মানে খেতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা ভালো। খেতে দেখো, খেতে আমি 8টায় খাই কি 8:30টায় খাই, খুব একটা বিশাল হেরফের হবে না। কিন্তু এই যে নিজেকে ভীষণভাবে এনগেজ রাখছি, এবং তার জন্য কি হচ্ছে, রাত্রিরে একটা টায়ার্ডনেস এসে যাচ্ছে, এবং রাত্রিরে খুব ভালো একটা সাউন্ড স্লিপ হচ্ছে। মানে সারাদিন ব্রেন ওয়ার্ক হচ্ছে, বা শারীরিক একটা মানে কি বলবো, অ্যাক্টিভিটির মধ্যে আছি, তো মেহনত হচ্ছে। সব কিছুর মধ্যে রাত্রির বেলা যখন আলটিমেটলি আমি শুতে যাচ্ছি, তখন মাথার মধ্যে ওই প্যাটার্ন, ওই ডিজাইন, ওই রং, মানে কি রং করব, বা ওইটা ওইভাবে করলে আরও বেশি অ্যাট্রাকটিভ হবে কি আরও বেশি বেটার হবে, মানে এই সব করতে করতেই না চোখটা বন্ধ করি এবং একদম সাউন্ড স্লিপ। তো এই পদ্ধতিটা অবলম্বন করে আমি খুবই ভালো আছি। আর তোমাদের তো সবার ভালোবাসা আমার সঙ্গে রয়েছে, সেটা তো আমার একটা পেছনের সাপোর্ট সিস্টেম। আর এই আর রান্নাবান্না, নেক্সট কথাই হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্না আজকে জানি না গো কি করব, না বুঝে উঠতে পারছি না। মাছের মাথাটা বার করে রেখেছি, ওটাকে একটা হিল্লে করব, ঠিক আছে, মানে ওটার একটা ব্যবস্থা করতে হবে, সেটা চিন্তা করেছি। এবার পুঁই শাকের তো আর ব্যাপার আমি করবো না এখন, মানে লং রানে আমি আর পুঁই শাকের ব্যাপার করছি না।
তো ওই কুমড়ো, বেগুন, পটল, আলু এই সব দিয়ে ভাবছি ওই মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের করব, কিন্তু এমন পরিমাণে করব যেটা আজকেই উঠে যায়, আজকেই খেয়ে শেষ করে দেবো। ওটা আমি আর কালকে রাখবো না। কোনো রকম বাসির কোনো সিন আমি আর রাখছি না এখন। তো এই আর কি, এটাই প্ল্যান আছে। এবার তারপর দেখি কি করি না করি, এটাই একটা করলেই আমার হয়ে যাবে সব। তো যাই হোক, আকাশের অবস্থা আজকে খুব মুখ ভার করে আছে আকাশ, কেন জানি না। তো থাকুক, মুখ ভার করে থাকুক, কিন্তু আমাকে দমাতে পারবে না, আমাকে মানে নাবিয়ে দিতে পারবে না। তো আসলে আমি মানে এরকম টাইপের নই, জানো তো। আমি ভীষণ স্ট্রং মেন্টালিটির, মানে কই বাত নেই, আমি এগিয়ে যাব, এরকম মানসিকতার মেয়ে আমি। তো সেইখান থেকে মানে হঠাৎ আমার মধ্যে কি যে হয়েছিল, একটা ডিপ্রেশন, মানে অ্যাংজাইটি টাইপের। আমি দেখলাম না, এইসব আমার সঙ্গে চলে না, এসবগুলো হাঁটাও। এইসব করে আমি নিজের শরীর খারাপ করে করে এইসব মা যেরম চিন্তা, মানে অবান্তর চিন্তা করে করে মানে ডিমেনশিয়া পেশেন্ট হয়ে গেল। এইগুলো তো আমার মনে হয় নিজেই হাঁটিয়ে দেওয়া যায়, এর মানে একটা রাস্তা আছে। শুধু শুধু আমি নিজেকে কেন মানে এইসবের আওতায় ফেলবো, এইসবের অধীনে নিজেকে নিয়ে যাব কেন বলো, এইসবের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাব কেন? মাকে কত বারণ করেছি যে এইসব বেকার চিন্তা করো না। আর মার চিন্তা মানে কি বলতো, ছিল একদম ফালতু চিন্তা, মানে যেগুলো নিয়ে চিন্তা করার আইটেম না, মা সেইগুলো নিয়ে চিন্তা করতো। এমনকি চিন্তা না থাকলে সেটা নিয়েও চিন্তা করতো, যে মানে চিন্তা নেই, মানে কি বলবো বলো। আর এইগুলো না সব নিজস্ব ব্যাপার, মানে মন থেকে টেনে বার করা সম্ভব না। তুমি যদি নিজে ইনিশিয়েটিভ না নাও, নিজে যদি নিজের ওপরে ওয়ার্ক না করো, তাহলে না কেউ বলে বুঝিয়ে এইসবগুলো হয় না। তো মাকে প্রচুর বলতাম যে এইসব চিন্তা করো না, চিন্তা করলে পরে এর কোনো এফেক্ট হবে কি হবে আমি জানি না। ঠিক তাই হলো, এই চিন্তা করে করে মানে সামান্য একটা টিউবলাইট খারাপ হয়ে গেছে, মা চিন্তা করছে। আর চিন্তা মানে কি, সঙ্গে সঙ্গেই চিন্তা করতো যে দূর আমি মরে যাই, আমি এবার পালাতে পারলেই বাঁচি। আরে টিউবলাইট খারাপ, এরম তো হতেই পারে, তাই না? তাও এইসব চিন্তা করে করে কি হলো, আলটিমেটলি ডিমেনশিয়া পেশেন্ট হয়ে মানে তিল করে মানুষটা শেষ হয়ে গেল। তো আমি ভাই ওই রাস্তায় যেতে চাই না। দেখো, মরতে তো নিশ্চয়ই হবে, এটা তো না আমি ওই রাস্তায় যেতে চাই না বলে আমি অমর হয়ে বেঁচে থাকবো, সেটা কখনো হবে না। মরবো তো বটেই, কিন্তু ঠিক আছে না, মানে নিজে রোগ টেনে নিয়ে আসবো কেন? এখন আমার কি রোগ হবে, কিসে আমি অসুস্থ হয়ে মারা যাব আমি জানি না, কিন্তু নিজের থেকে কোনো রোগকে টেনে নিয়ে আসা কোনো মানে হয় না, সেইটা আমি করতে রাজি নই। যতখানি নিজে টেক কেয়ার করে নিজে ভালো থাকা যায়, তারপরে দেখো কি হবে না হবে, কি রোগ এসে আমার ভেতরে মানে জুটবে আমি সেসব জানি না, কিন্তু এইটুকু তো স্যাটিসফ্যাকশন থাকবে যেগুলোকে আমি নিজে টেনে নিয়ে আসিনি। এবার লোকনাথ বাবা কি দেবেন আমাকে লাস্ট মোমেন্টে সেটা আমি জানি না, সেটা মাথা পেতে নিতে হবে, কিন্তু নিজের থেকে আমি কোনো রোগ টেনে নিয়ে আসতে চাই না। তাই জন্যে আমি একদম চিন্তা করে দেখলাম যে না এইসব মানে ব্রেনে কি হবে না হবে, স্ট্রোক হয়ে যাবে না কি হবে, কি দরকার এসব ফালতু উটকো মানে বিপদ নিজে ডেকে নিয়ে আসা। তার থেকে দিল খুশ থাকি, কাজের মধ্যে ডুবে থাকি। আর কাজ মানে কি, এই আমার ভালোবাসার কাজ, যেটা মানে ভ্লগিংয়ের পর আমার ভীষণ ভালোবাসার কাজ হচ্ছে আঁকিবুকি কাটা, এই ফ্যাব্রিকে কাপড়ের ওপর রং করা। আর শুধু যে হাবিজাবি কাটছি তা না, ভালো ভালো জিনিস করছি, ভালো ভালো প্রোডাক্ট তোমাদের সামনে আনতে চলেছি, পুজোর আগে আনবো। তোমরা যদি সেগুলো নাও তাহলে আমি খুবই ব্লেসড, আরও এনার্জি পাবো, আরও কাজ করতে মানে ইচ্ছে জাগবে আমার মনে। আর খুব নমিনাল প্রাইসে নিচ্ছি, যেটা কিন্তু মানে সব সাধারণ মানুষ, সাধারণ মেয়েরা কিন্তু নিতে পারবে, অ্যাফোর্ডেবল একদম। মানে এমন না যে বাবা বিরাট একটা কিছু দাম রেখেছি যেটা নেওয়া সম্ভব না, সেটা একদমই নয়। খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসে রাখবো যাতে তোমরা নিতে পারো। দেখো, একটা চুল বেঁধে রেখেছিলাম, সে উপোস করে খুলে গেল। আমি না খোপাটা ঠিক মতো করতে পারি না, জানো। যাকগে, চলো আবারও দেখো অনেক বক করেছি, এবার একটু রাখি, টুকটাক একটু কাজ সেরে নিই। ওয়াশিং মেশিনটা শেষ হলো কিনা দেখি, আবার ম্যাগি রানির আসার সময় হয়ে যাবে। সঙ্গে থাকো, পরে আবার আসছি। বাইরের অবস্থা দেখেছো, একদমই সুবিধের না। বৃষ্টিটা এখন অবধি পড়েনি, কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না।
আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, এবারে এই যে র্যাকটা প্লেস করে দিয়েছি, এবারে কাপড় জামাগুলো চট করে শুকোত দিয়ে দিই। এই যে ইনি এসে গেলেন। এসেই জানলা দিয়ে দেখা, দেখেছো? ওনার ঠান্ডা জল রেডি রাখি, উনি এসেই আগে ঠান্ডা জল খাবেন, ওখানে বোলের জল উনি খাবেন না। এবার বসলো, এখনো বৃষ্টিটা আসেনি এই রক্ষে যে ও আর ভেজেনি। চাপ হয়ে আছে আসলে বাইরেটা, জানো তো, আমার কাপড় জামাও তো বাইরেই দিলাম দেখলে, তবে রডে দিইনি, ওই র্যাকে দিয়েছি যাতে চট করে তুলে নিতে পারি। চলো এখন একটু বসবো, তারপরে আবার রান্নাঘরে যাব, সেকেন্ড মানে ফেজটা আরম্ভ হবে, তো একটু পরে আসছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি যাতে ফ্যাব্রিকের কাজটা টাইমটা বেশি দিতে পারি। আজকে এখন বাজে 8:25 আর 8:30 মাঝামাঝি। আর এই দেখো মাংস বসিয়ে দিয়েছি ম্যাগির, আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার একটা ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে ম্যাগির ডিম নেই, কেননা ওকে আমি প্রত্যেক দিন ডিম দিই না, ডাক্তার বারণ করেছে, তো ওই জন্য ওকে একটু গ্যাপে গ্যাপে, মানে হয়তো 2 দিন অন্তর কি 1 দিন অন্তর কি 3 দিন অন্তর এরকম ভাবে দিই। আর ও প্রত্যেক দিন না ডিমটা খেতেও চায় না, তো নষ্ট করার তো কোনো মানে হয় না, এক একটা ডিমেরই কত দাম বলো। তো যাই হোক, আজকে আর ওর ডিম নেই, আমার ডিম সেদ্ধ আছে। আর মাছের মাথা দিয়ে ওই কুমড়ো, পটল, রাঙালু, বেগুন, আলু এই সব দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব, আর এই ডিম সেদ্ধ থাকবে, বাস আমার আরামসে লাঞ্চ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি যখন আরম্ভ করেছি তখন চটপট রান্নাটাও বসাই। আজকে অল্প সবজি কেটেছি, দেখো এটা তো রান্না হলে আরো ছোট হয়ে যাবে, মানে কম হয়ে যাবে, এই সকালে আজকেই যেন উঠে যায়। আর এই মাছের মাথাটাই হচ্ছে মেন, এটা যতটুকু ছিল সবটাই নিয়ে নিয়েছি, আর এক্সট্রা রাখিনি তুলে, কেননা পুরনো হয়ে যাচ্ছে, তো কত পুরনো আর খাবো। তো এই যা ছিল এই ভাঙা ভাঙা 3, 4, 5 পিস সবই নিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজও কেটে রেখেছি। এত গরম হচ্ছে না, পুরো পচতে গেছি জানো, চান করে গেছি, দেখে বুঝতে পারছো, বাপরে বাপ। আর এই যে পায়রা সন্তান, এদেরকে খেতে দিয়ে আমি হাঁপিয়ে গেলাম, ওরা হাঁপালো না খেয়ে, আর আমি দিয়ে হাঁপিয়ে গেলাম জানো। উফ, কি অসম্ভব গরম পড়েছে যে কি বলবো। আর এই জানলাটা খোলা যায় না, এরা এত ঝটপট করে, আর আমার ভয় করে ভেতরে যদি একটা পড়ে যায় পায়রা, তো ব্যাস হয়ে গেল। তো ওই জন্য আমি এটাকে খুলতে পারি না। উফ, তাড়াতাড়ি চচ্চড়িটা বসিয়ে আর আমি বাইরে বেরিয়ে যেতে পারলে ভাবছি। ভাত হয়ে গেছে, ভাতে একটা ঢাকা দিয়ে দিই, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর মাংসটা তো এখন একটু টাইম লাগবে। অনেকগুলোই মাছের মাথা ছিল, সবই দিয়ে দিয়েছি। মাছের মাথা অনেকগুলো না, ওই টুকরো আর কি অনেকগুলো। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে ওয়াশিং মেশিনের সামনে। মাছের মাথাটা ভাজা হোক, আমি একটু বাইরে এলাম, অসম্ভব গরম হচ্ছে জানো। আর এই যে এরকম চাপ মতো হয়ে আছে না গুমোট, আরো এতে গরম হয়। উফ, পাখাটা একটু চালাই, বাপরে বাপ, পাখা চালিয়ে না একটু আরাম পেয়ে আর ভালো লাগে না রান্নাঘরে গরমের মধ্যে ঢুকতে। উফ, এই দেখো একটু চালালাম, এই দেখো আমার মেয়ে এসে বসলো। ওই যে আমি দাঁড়িয়ে আছি, এবার আমি যেই রান্নাঘরে চলে যাব ও চলে যাবে।
বাপরে বাপ, কি গরম পড়েছে। আইদার রোদ হোক আর বৃষ্টি হোক, এই দুটোর মাঝখানে থাকলে না প্রচন্ড গরম বাড়ে। অল্প তেলে ভাজি তো, আমি তো এক কাঁড়ি তেল দিই না, গুচ্ছের তেল খেয়ে তারপরে আর এক উল্টো ছিঁড়ি। আর খাওয়া কারুর জন্যই উচিত না, আমার কথা বাদ দাও, কারুরই উচিত না এক কাঁড়ি তেল খাওয়া। এই যা পরিমাণ হলো কষিয়ে, সকালবেলা একা খেতে পারবো না, এই রাত্রির মধ্যে শেষ করে দিতে হবে। আমি বাসিটা আর রাখতে চাইছি না, জানো তো। দেখতে কিন্তু ইয়ামি হচ্ছে, চেষ্টা করব সকাল আর রাত্রি মিলিয়ে এটাকে শেষ করে দেওয়া, মানে আজকেই যাতে এই গল্প শেষ হয়ে যায়। এই যে কষিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি, বাস হয়ে যাবে। চলো এবার ভাতটাকে গেলে এখানে ওটস বসাতে হবে, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। 9:05 মধ্যে আজকে আমার সব শেষ। গরমে পুরো পচতে গেছি, যা তা অবস্থা আমার মুখের। ক্যামেরার সামনে আসছি কিন্তু মুখের যা অবস্থা আর বলার কথা না, পুরো মানে যা তা একদম। আমার নিজেরই ভালো লাগছে না, তোমাদের কি করে ভালো লাগবে আমি জানি না। উফ, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর পাখাটা চালিয়ে রেখে গেছিলাম। এই দেখো, আর এই দেখো আমার মেয়ে শুয়ে আছে পাখার তলায়, কি ভাগ্যি। আমি তো আশাই করি না, ও তো সব সময় চলে যায়। যাই হোক, সেই একই আমার ব্রেকফাস্ট, ওই ওটস আর মানে আপেল। এই দেখো, এই আপেল দেখালাম আর ওটস তো আছেই। চলো বসি একটু। এটাই আমার স্টেপল ডায়েট, মানে ব্রেকফাস্ট হিসেবে এটাই। আর কি খাবো বলো, ভ্যারাইটিস খাওয়া মানেই তো করতে হবে, তার থেকে এটাই ভালো। আর এটা হেলদিও, ওটসও হেলদি আর আপেলও হেলদি, বাস। চলো আজকে একটু তাড়াতাড়ি আরম্ভ করেছি, তাই দেখো 9:10 ব্রেকফাস্ট খেতে বসতে পারলাম। খেয়ে নি, তারপর চান টান করবো, চচ্চড়িটাও দেখবো, তোমাদেরকেও দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে। ভালোই হবে জানো তো, খুব কষিয়ে করছি তো, কিন্তু তেল অনেক কম, তেল ভীষণই কম, তাতেই কষিয়ে করছি। তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে আসছি আবার। ব্রেকফাস্ট খেয়ে এই যে দেখো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি বাটিতে। তোমাদের বলেছিলাম যে ফাইনাল লুকটা শেয়ার করব, তাই দেখিয়ে দিলাম। এই দেখো, দেখতে একদম ইয়ামি হয়েছে। খুব বেশি যে হয়েছে মানে পরিমাণে তা কিন্তু নয়, এ যা হয়েছে আমি লাঞ্চে আর ডিনারে একটু নিয়ে শেষ করে দেবো, তাই না বলো? কিন্তু দেখতে দারুণ হয়েছে। অল্প তেলে এরকম ছেঁচড়া টাইপের তোমরাও কিন্তু করতে পারো। 10:20 বাজে আর এই মাত্র আমি চান করে বেরোলাম, একদম ফ্রেশ। আর এই একটু আগেই যে ভিডিওটা আমি পোস্ট করেছি তাতে মনোরমা সিং বলে একজন হিন্দিতে কমেন্ট করে, সে লিখেছে যে তুমি হিন্দি পড়তে পারো কি না ভিডিওতে বলো। অবশ্যই মনোরমা, আমি হিন্দিতে মানে হিন্দি জানি, আমি হিন্দি পড়তেও পারি, হিন্দি পুরো বুঝতেও পারি, কিন্তু হিন্দিটা ঠিক কথা বলতে পারি না, মানে কথা বলাতে আমি অত পটু নই। কেননা আসলে এটা কথা বলাটা তো প্র্যাকটিসের ব্যাপার। তো আমার যারা হিন্দি স্পিকিং বন্ধু ছিল স্কুলে, তারাও না বাংলাতেই কথা বলতো, তাই জন্য আমার না হিন্দি মানে স্পিকিং যে ক্ষমতাটা সেইটা না খুব একটা স্ট্রং নয়। তো ওই জন্যে আমি ঠিক কথাটা বলতে পারি না, বাট তুমি যা লিখছো আমি খুব ভালো পড়তে পারি, প্রত্যেকটা অ্যালফাবেট আমি জানি এবং বুঝতেও পুরোপুরি পারি। কাজী তুমি নিশ্চিন্তে আমাকে কমেন্ট করতে পারো। আমি হিন্দিতে অবশ্য কমেন্টটা উত্তর দিতে পারছি না, মানে অ্যালফাবেট আমার কি বলে কিবোর্ডেতে ইংলিশ আর বেঙ্গলিটাই রয়েছে। আর যেহেতু আমি কথা বলতে খুব একটা ভালো পারি না, তাই জন্যে আমার মানে নিজের থেকে লেখার ক্ষমতাটাও অতটা নেই।
উল্টোপাল্টা লেখার থেকে না লেখাই ভালো, তাই না? তো তুমি কি বাংলা পড়তে পারো? মানে আমি ইংলিশে বাংলাটা লিখি, নিশ্চয়ই তুমি সেটা পড়তে পারো। আর যদি মনে করো যে না পড়তে তোমার অসুবিধা হচ্ছে, তাহলে আমি পুরোপুরি ইংলিশেই তোমাকে উত্তর দেবো, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তো এই হলো একজনের কমেন্ট। আর মুন সোম সে লিখেছে, তাকে এখনো রিপ্লাই দেওয়া হয়নি, সবে তো মানে কমেন্ট আসা আরম্ভ করেছে। তো সে লিখেছে যে প্ল্যান এ হচ্ছে এই ফ্যাব্রিকের কাজটা। ফ্যাব্রিকের কাজ আদৌ তোমার বিক্রি হবে কি না হবে সেটাও তুমি জানো না। আগের বারে অনেকে তোমাকে অর্ডার দিয়েছিল, সেই তুলনায় এইবারে তোমার এত অর্ডারও আসছে না। তো প্ল্যান বি কিছু একটা ভেবে রাখো, মানে নিজেকে বিজি রাখার জন্য বলছে। হ্যাঁ, কমেন্টটা তো খুবই প্র্যাকটিক্যাল কমেন্ট দিয়েছো, কিন্তু এত নেগেটিভ চিন্তা নিয়েও আমি শুরু করতে চাইছি না। হোপ ফর দ্য বেস্ট, পজিটিভিটি নিয়ে আমি এই কাজটা করছি। মাই ফিঙ্গার্স আর ক্রসড অলওয়েজ। আর আশা করব যে প্রাইসে আমি যে প্রোডাক্টটা আনতে চলেছি সেটা হয়তো অনেকে কিনবে, এই আশাটা রাখছি। আর প্ল্যান বি এখনো অবধি কিছু ভেবে উঠিনি, কেননা আমার ভ্লগিং আর এই ফ্যাব্রিক এই দুটো আমার একমাত্র ভালোবেসে করার মতো জিনিস। এছাড়া আমার খুব একটা ভালোবাসার জিনিস নেই। তো তাই জন্যে প্ল্যান বিটা ঠিক এখনো অবধি কিছু নতুন চিন্তা করতে পারিনি। এটা নিয়েই এগোই, দেখা যাক কিরম কি। এইটা নিয়েই তো এখন বিজি আছি। তো এক্ষুনি ওই যদি বিক্রি না হয় কি এইসব নেগেটিভ কথাগুলো আমি আনতে চাইছি না। তুমি আমার ভালোর জন্যই বলছো, সেটা আমি বুঝতেই পাচ্ছি। আর খুব প্র্যাকটিক্যাল কথা এটা, কিন্তু ওই আর কি আশা রাখছি, দেখা যাক কত দূর কি করতে পারি। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এখন ম্যাগুকে খাওয়াতে বসবো, ওর ভাত মাখবো, তারপরে বসে যাব ফ্যাব্রিকের কাজ নিয়ে। আর যদি এত পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।